বড় মসজিদের বিষয়ভিত্তিক ওয়াজ মাহফিল এই মহতি সম্মেলনের পরম শ্রদ্ধাভাজন কাবিল এহতেরাম সভাপতি সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত কাবিল এহতেরাম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত স্নেহের যুবক ভাইরা, এতদ অঞ্চলের পর্দার আড়ালে পর্দানিশীন মা বোনেরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় বাসিন্দাগণ, আল্লাহ পাক পরবর্তীকার আলমের লাখ কোটি শুকর। দিনের এক নিসবতে মসজিদ উপলক্ষে এক জলসা, এই জলসার মধ্যে আমরা সকলরে আহলে ইমানদারের জন্ম হওয়ার কারণে আল হাজির হওয়ার তৌফিক দান করছেন। এর লাগি শুকরিয়া তান একবার দিল খুশি আলহামদুলিল্লাহ। আমরা মুআজ্জাজ হাজিরি কেরাম, সব থেকে উত্তম জায়গা হইল কি মসজিদ, সব থেকে নিকৃষ্ট খারাপ জায়গা হইল কি বাজার। সাহাবাই কেরাম রে খেবে যখন জিজ্ঞাসা করা যাইতো কুজানি যাইতা, তখন মসজিদ হইলে কইতা মসজিদ নববীত গেছইন, আইবা কোন সময় খোয়া যান না, বাজারও গেছইন খরচ করা জলদি আইবা বউকা। আমরা ইঞ্জিন উল্টা হয়ে গেছে গিয়া, আমরা বাজারও গেছি আইমু কোন সময় খোয়া যাইতো নাই, মসজিদও গেছি জলদি আই দিমু। এটা সত্য না মিথ্যা তোরা মাতিবা আপনারা? এর লাগি মুআজ্জাজ হাজিরি কেরাম, আমরার কর্ম আর সাহাবাই কেরামর লগে মিল কতক্ষণ আমরা লাগাইয়ার আমরা একবার তো আমরা ফাল্লার তুলি। মুআজ্জাজ হাজির কেরাম, আমার আগেও হযরত মাওলানা মুফতি মাহবুব আলম কাসিমি সাহেব যুব সমাজের দায়িত্ব এবং কর্তব্য এবং যুবক যুবতীরা কিভাবে আল্লাহর মায়ার হইয়া জিন্দগি অতিবাহিত করতা এবং শরীয়তের বিভিন্ন দিক দিয়ে আলোচনা আপনারা সামনে উপস্থাপন করছেন। আপনারা বুঝছেন তো বালা করে হোকা চাই, আওয়াজে হোকা বুঝছেন না হোকা চাই। ওয়াজ খরানি বড় জিনিস নাই, মসজিদ বানানি কৃতিত্ব নাই, মসজিদ আমল দি রঙ্গানি হইল কি কৃতিত্ব। মুআজ্জাজ হাজিরি কেরাম, জলসা ফাতানি বড় জিনিস নাই, জলসারে কামিয়াব করা আমল দিয়া জলসারে হাজির হইয়া আর এই জলসার মধ্যে যে আলোচনাগুলো হইব সেই আলোচনাগুলারে অন্তরের অন্তঃস্থলের মধ্যে নিয়া আমলি ময়দানের মধ্যে বাস্তবে রূপায়িত করতাম পারি, তাহলে আজকুর এই জলসা কাল কিয়ামতের দিন খরানেওয়ালা খরনেওয়ালা হাজির হনেওয়ালা প্রত্যেকের লাগি মা বই নকল সহ আল্লাহ পাকে নাজাত সবব বানাই দিবা। আল্লাহ পাকে সেই স্তরণী আমরা এই জলসা করতে পৌঁছাইয়া দেব, আল্লাহুম্মা আমিন। সাহাবাই কেরাম আসহাবে সুফার মধ্যে গিয়ে বইতাম, আকায়ে নামদার সরকারে দো আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক গিয়া সোনার বলি অকল শুনতাম, অন্তরের অন্তঃস্থলের মধ্যে নিয়া আমলি ময়দানের মধ্যে বাস্তবে রূপায়িত করিয়া সাহাবাই কেরাম হইছেন। সেই সাহাবাই কেরামের যুগ নির্ধারিত আমার বিষয় নাই, কিন্তু কেবলমাত্র কইতাম সাইয়ার সে সাহাবাই কেরামের যুগ আসলো স্বর্ণ যুগ, ইতিহাসের মধ্যে স্বর্ণ যুগ। সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গাছ বিরিক লতা পাতা পশু পক্ষী জীবজন্তুয়ে সাহাবাই কেরামরে সম্মান করছেন না না একবার তা স্বীকৃতি দেখা চাই, করছেন না দেখা চাই। সাহাবাই কেরাম যে রাস্তা বাইদি গেছেন জমিনে কইছে, হে আল্লাহর মেহমান অকল নবীজি সহচর সঙ্গী সাথী অকল, তুমি তো আপনারা তুলা আমারে ভাড়া মারিয়ে যাও, আমারে তুলা ভাড়া মারিয়ে যাও। আজকে মুসলমানদের জমিনে জায়গা দেন না, তার কারণ কিটা? আগেও আমি আপনারা খেদমত কইছি যে আমরা ইঞ্জিন উল্টা করে লিছি, এর লাগি উল্টা আমরা স্টেশনে যান না, আমরা উল্টা যান। এর লাগি মুআজ্জাজ হাজির কেরাম, আমরা সুজা দায়িত্ব হইল গিয়া ইলমে শরীয়ত মর্মে আমরা জিন্দগি বানাইতাম, আমরা ভিতর খান্তার ইলমে শরীয়ত ইলমে মারিফত দিয়ে রঙ্গাইতাম, আর বার খান্তরে ইলমে শরীয়ত দিয়ে রঙ্গাইতাম। যদি রঙ্গাইতাম পারি ইলমে শরীয়ত দি ইলমে মারিফত দিয়ে আমরা রঙ্গাইতাম পারি, যেলা বাত্তি আলুদের ওলা বাত্তি আলু যত সময় দেওয়ার শক্তি আছে, এই বাত্তির মর্যাদা মাথার উপরে আছে না কৌকা চায়? তোরা মাতিবা আপনার আছে না কৌকা চায়? বাত্তি গুড়ে আমরা উপরে মাথার উপরে রাখার উদ্দেশ্য কিনা? তার উদ্দেশ্য হইলে কি বাত্তি থেকে আলু হওয়া যায়, অন্ধকারটা দূর করিয়া দেয়। একদিন মুসলমান আসলাম, স্বর্ণযুগ আসলো, মুসলমান হলেন লইয়া পৃথিবীর মানুষে কাড়াকাড়ি করছেন, খালি মানুষে নাই, গাছ বিরিক লতা পাতা পশু পক্ষী জীবজন্তুর সম্মানের পাত্র আসলা আহলে ইমানদার হল সাহাবাই কেরাম। এলাকি মুআজ্জাজ হাজির কেরাম, ও বাত্তির ভিতরে হইল গিয়া দুইটা বস্তু গুণ যদি থাকে এই বাত্তির মর্যাদা আছে। এই দুইটা গুণ হইল গিয়া ফিউজ যদি থাকেন আর নিকুত গ্লাস থাকে, পজিটিভ নেগেটিভের লগে তার সম্পর্ক থাকে, ট্রান্সফরমার লগে সম্পর্ক থাকে, তাহলে এই বাত্তিরে চুইস দেওয়ার লগে লগে আলু জ্বলেনি না না হোক চায়? তোরা মাতিবা আপনারা জ্বলেনি না না হোক চায়?
এর লাগি মুসলমান আল্লাহর লগে সম্পর্ক লাগাইতাম, নবীজির লগে সম্পর্ক লাগাইতাম, মুসলমানের জবান দিয়ে কন্ট্রোল করতাম। মুসলমানের জবান দিয়া যে কথা বার হইতো, গাছ বিরিক লতা পাতা পশু পক্ষী জীবজন্তুর মঙ্গল লাগি হইতো। যদি এই ধরনের মুসলমান আমরা বলতে পারি, আর অন্তরের মধ্যে যা কিছু আবর্জনা আছে, বাদ চিন্তাধারা আছে, কু অভ্যাস আছে, সমস্ত কু অভ্যাস থেকে দূরীভূত করিয়া আমার অন্তর দিয়ে পাক সাফ করতাম। যেটা আমার শরীরের মধ্যে ময়লা লাগলে, খাবারের মধ্যে ময়লা লাগলে আমি সাবন এবং পানি ব্যবহার করিয়া আমার শরীর থেকে ময়লা দূর করি, খাবার থেকে ময়লা দূর করি। ঠিক তদ্রুপ এক মুসলমানের দায়িত্ব হইল গিয়া ভিতর খান্তারে আমরা কল্প খান্তারে আমরা পবিত্র বানাইতাম, আর বার খান্তারে আমরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দিয়ে রঙ্গাইতাম। मुसलमान आए मर्द हक बातिल के सामने सर झुका सकता नहीं, सर कटा जाता हो लेकिन सर झुका सकता नहीं। आए मुसलमान যদি তুমি সত্যের উপরে অটল অচল থাকতে গিয়া তলোয়ারের আঘাতে তোমার দ্বিখণ্ডিত করা হয়ে যায় গিয়া তুমি মাথা নত করি তা পালন করো, তুমি শহীদ হইবা। এলাকি মুআজ্জাজ হাজির কিরাম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আজকে বলর ভিতর হুক্কা হওয়ার কারণে বল লইয়া মানুষে খেইর খালার বলডে লইয়া হাসির পাত্র বানাইছে। বলডে যখন লাত মারা হয় তখন এই বলে দৌড়িয়ে গিয়ে আর একজনের ডাল লয়, ডাল লোয়ার বাদে গিয়ে কয় যে অমুক বাইয়ে পাশান দিল আমার লাত খান্তা মারছে, তুমি লাত মারিও না। বল যত সময় খেলার মাঠও থাকবো অত সময় কোনো বাইয়ে উড়ো করিয়া আঞ্জা করিয়া উড়ো করি দরবানি তোরা মাতন জানি আপনারা আঞ্জা করি দরবানি হোক আছেন দরতা নাই। এই বল যত সময় খেলার মাঠও থাকবো অত সময় হে লাতর হাটও লইয়ে থাকবো। কিন্তু এই বলটা যদি ভিতর একটা ভাত্তর ডে বলার রূপ ধারণ করিয়া যদি খেলার মাঠও দেওয়া যায়, কোনো ব্যাখল খেয়ে লাত মানমুনি হোক চায়। এলাকি মুসলমান আমরা নামে মুসলমান, ইসলাম উদ্দিন, মুসলিম উদ্দিন, শরাবত আলী, মোহাম্মদ আলী নাম, কিন্তু খাম আমরা ইলা নাই। আগরের ভিতরে আগর ধরার বাদে আগরের গাছ দাম বাড়ি যায় গিয়া, আগরের গাছের দাম বাড়ি যায় গিয়া। আগরের গাছের ভিতরে আগর থাকলে আগরের দাম বাড়ে না। আগরের গাছের ভিতরে দেখি চিহ্নওয়ালায় যদি আগর বার করিয়া যদি আরো চিহ্নওয়ালার ডাল লইন তাহলে যত বেশি আগর ভালো হইব অত বেশি দামি হইব না নিতুরা মাতকা। এলাকি মুসলমানের মর্যাদা হইল কি কর্ম দিয়াম আমল দিয়াম। মুসলমান সাহাবায়ে কেরাম হইল গিয়া নবীজির কাছ থেকে যেখান হুঞ্চই সাহাবায়ে কেরামে আমল করছিল, ওখান কোরআনে করিমর পূর্ণাঙ্গ জীবন বিধান সাহাবায়ে কেরামে দেখাইয়া দিয়া গেছইন। এর লাগি সাহাবায়ে কেরাম রেহেস যুগ ইতিহাসের মধ্যে হওয়া যায়। এর লাগি মুআজ্জাজ হাজির কেরাম, আমরা সোজা কথায় আজকে যদি আমরা মুসলমান, আমরা সত্যিকারের মুসলমান হয়ে যাই গিয়া পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমান ডে ফুলে গুদি ইটটা পারত। মেওয়াবাসী মুসলমান হল যেদিন মেওয়ার মধ্যে কোনো খানির বস্তু আসলো না, ইতিহাস সাক্ষী সেই দিন মেওয়াবাসী মুসলমান হলে যখন আল্লাহরে খুশি করি লইছিলা আল্লাহ পাকে মেওয়া জায়গায় কাটে মেওয়া বানাইয়ে দিলে সুবহানাল্লাহ একবার বড় করে কইতাম না। এলেই মুআজ্জাজ হাজির কেরাম, মুসলমানের সম্মান বাড়িব মুসলমানের কর্ম যদি করই। এর লাগি প্রত্যেক ব্যক্তির গুণ প্রকাশ পাওয়ার সাথে সাথে কোন ব্যক্তি বা বস্তুর সম্মান বাড়ে গুণ প্রকাশ পাওয়ার সাথে সাথে। এলাকি মুআজ্জাজ হাজির কেরাম, বড়ই গাছে বড়ই ধরার বাদে বড়ই গাছ খাওয়ার বাদে বড়ইর মর্যাদা বাড়ে না হোক বাড়ে। এলাকি মুআজ্জাজ হাজির কেরাম, কোন ব্যক্তি বা বস্তুর গুণ প্রভাব প্রকাশ পাওয়ার সাথে সাথে সেই ব্যক্তি বা বস্তুর সম্মান বাড়ি যায় গিয়া। আজকে যদি মুসলমান সত্যিকারের মুসলমান আমরা ওই যাই গিয়া ইনশাআল্লাহ ও হরিনা দিক জামে মসজিদের মধ্যে বইয়া হইয়ার ইনশাআল্লাহ সারা পৃথিবীর মুসলমান যদি সত্যিকারের আমরা ইলমে শরীয়তের লাইনে আর ইলমে মারিফতের লাইনে আমরা জীবন পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, ব্যবসায়ী জীবন, চাকরি জীবনে রকাইতাম পারি ইনশাআল্লাহ মুসলমানের সম্মান বাড়িব না কমিব হলে হোক কাছায় বাড়িব না হোক কাছায়। এর লাগি মুআজ্জাজ হাজির কেরাম, আমরা সেই কথা মাথাত রাখিয়া আমরা মুসলমান হলে জীবন পরিচালনা করতাম। এ হামসায় আদর্শ হামসায় হয়, এ হামসায় আদর্শ হামসায় হয় আদর্শ ইমাম সাহেব, আদর্শ মুআল্লিম সাহেবের মাধ্যমে। আদর্শ ইমাম সাহেব হইলে আদর্শ জমাত হইব, আদর্শ ইমাম সাহেব হইলে আদর্শ জমাত হইব, আদর্শ জমাতের মাধ্যমে আমরা আদর্শ হামসায় বানাইতাম পারবো। এটা সত্য না মিথ্যা হোক কাছায়। আর আদর্শ মুআল্লিম সাহেবের মাধ্যমে আদর্শ সবাই মক্তব হয়, আর আদর্শ সবাই মক্তবের মাধ্যমে আদর্শ সমাজ গড়ে উঠে, আর আদর্শ সমাজের মাধ্যমে আদর্শ এলাকা হইয়া থাকে।
আর আদর্শ ইমাম সাহেব মুআল্লিম সাহেব পাওয়া হয় আদর্শ ইমাম সাহেব আদর্শ মুআল্লিম সাহেবরে নিযুক্তি খেয়ে দেন বালা আলিম খেয়ে চিনে বালা মানুষে বালা আলিম চিনে এর লাগি মুআজ্জাজ হাজির কেরাম বালা মানুষে বালা মানুষ চিনে এর লাগি বালা ইমাম সাহেব যদি নিযুক্তি দেন ফায়দা আপনার হইব ইমাম সাহেবরে মর্যাদা দেন ও কথা অন্তর মধ্যে আনিয়া দেন বলে আমি নবীজিরে ভাইছি না নবীজিরে হাতিয়া দিতাম পারছি না নবীজিরে আমি দই যদি ভাইতাম তাহলে একবার তো ঘুরি আখিরি নবীর উম্মতে একবার তো একই নবীজিরে একটা হাতিয়া দিবার চেষ্টা করলাম মনে আজকে নবীজি নাই আমার মসজিদের ইমাম সাহেব আমি জানি আমার মসজিদের ইমাম সাহেব লাগি নবীজির ওয়ারিস খান আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া নবী রাসূল হলে কোন ধন সম্পত্তি দুনিয়ার জমিন রাখিয়া গেছেন ইলিম আর সেই ইলিমের রক্ষণাবেক্ষণকারী যারা হইল গিয়া এরা হইল কি নাইবে নবী এরা হইল কি ওয়ারিস নবী এরা হইল কি উত্তরাধিকারী নবী রাসূলর এলাকি ওলামায়ে কেরামের লগে সম্পর্ক লাগাইলে খাল লগে লাগানি হইল ওলামায়ে কেরামের লগে সম্পর্ক লাগাইলে নবীজির লগে সম্পর্ক লাগানি হইল আর নবীজির লগে সম্পর্ক লাগাইলে খাল লগে লাগানি হইল আল্লাহর লগে সম্পর্ক লাগানি হইল এলাকি মুআজ্জাজ হাজির কেরাম মসজিদের ইমাম সাহেবরে সম্মান যত বেশি করবা মায়া যত বেশি করবা মসজিদের মেসাবে রাত উঠিয়া তাহাজ্জুদের সময় উঠিয়া কইন যদি আল্লাহর কাছে হে আল্লাহ আমার মসজিদের ইমাম সাহেব আমার হামসায়া বাসিয়ে আমার ওলা মায়া করো একমাত্র নবীজির ওয়ারিস হওয়ার কারণে হে আল্লাহ আমার হামসায়া বাসির লাগি তুমি আর তোমার রহমতের দরিয়ারে বাসাইয়া দেও ইমাম সাহেবের সুপারিশ করলে আল্লাহ দিবানানি কৌকাশা এর লাগি সব কাম করতে আমরা উদারতা দিয়া করি একটা মাস্টার দিয়ে একজনকে বেতন দিতে গিয়া 12 মাসে 12 দিনে আমরা কত দেই আর মসজিদের ইমাম সাহেবরা আমরা কত দেই একবারটা সচেতন সমাজ আপনারা চিন্তা করুকা আমি কইয়ান না যে মেসাবরে অত বেতন দুকা কিন্তু আপনারা বিবেচনা করুকা যে মসজিদের ইমাম সাহেবরে সম্মান দিলে নবীজিরে দেওয়া হইল আর নবীজিরে সম্মান দিলে আল্লাহর দেওয়া হইল আর আল্লাহ এবং নবীজি আমরা খুশি হয়ে গেলে গিয়া আল্লাহ আমরা খুশি হয়ে গেলে আমরা জীবন সার্থক আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আর সবথেকে বড় জিনিস হইল গিয়া এক মসজিদের ইমাম সাহেব যদি ভালো হইয়া থাকেন আদর্শ হইয়া থাকেন তাহলে সহি শুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ খান্তা পড়া যাইব না খুব গাছায় যাইব এর বাদে এই মসজিদের ইমাম সাহেব আজকে যে কোনো সমস্যা আমরা লাগে ছোটোখাটো যত সমস্যা লাগে সমস্ত সমস্যা সমাধান করা যদি ইমাম সাহেবের কিছু আলিমানা সার্টিফিকেট থাকে তাহলে তাই সমাধান করে দিলেই বানানি হোক চায় এর লাগে আমার হামসায়ের যত ছোটোখাটো বিষয় আছে সমস্ত ছোটোখাটো বিষয়ে ইমাম সাহেবের লগে পরামর্শ করিয়া শরীয়ত মোতাবিক জিন্দগি বানাইয়া আমার জীবন পরিচালনা করতাম ও উদ্দেশ্যের সামনে রাখিয়া আর সহি শুদ্ধভাবে নামাজ পড়িতাম আর আমার ইমাম সাহেবের মাধ্যমে আমার সন্তানরে আমার নাতি নসারে সঠিকভাবে মানুষ বানাইতাম এই উদ্দেশ্যে যদি ইমাম সাহেবরে রাখুন তাহলে বালা একজন আমার লাগাইন আধা সাহেব রাখবেন না বালা সাইয়া রাখবা হোক চায় বালা সাই একজন রাখবান হোক চায় ও যদি আদর্শ ইমাম রাখতে পারো হামসায়ের পরিবর্তন হয়ে যাব গিয়া আজকে আমরা এসব নামাজ পড়িয়া শান্তি পাইছিনি না হোক চায় এর লাগি মুআজ্জাজ হাজির কেরাম এই ধরনের আদর্শ ইমাম সাহেব হলরে আল্লাহ পাকে নেক হায়াত সুস্থ শরীর দান করুক আল্লাহুম্মা আমিন দুঃখ লাগে অনেক সময় আমরা কই জায়গায় যে একদিন আমরা সামনে যে পৌঁছে যে আমরা জনতার সামনে থাকবো কিন্তু ইমাম সাহেব পাইতাম না জনতা পড়ানেওয়ালা একদিন আমরা সামনে আমরা ইচ্ছা করবো আমরা খতম করে আমি নামাজ পড়িতাম বালা আদর্শ হাবিজ চাপ পাইতাম না একদিন আমরা সামনে যে সঠিকভাবে আমরা সমস্যার মধ্যে পড়বো শরীয়তের বেমার আমরা সামনে আইব কিন্তু সঠিকভাবে ফয়সালা দেনওয়ালা ওলামায়ে কেরামের অভাব হয়ে যাব এটা আখার আঙ্গিতে আমরা বুঝিয়ান না আইব না হোক আছেন আমরা সামনে এর লেগে আমরা সচেতন সমাজ হইতাম আমরা যদি বাবা দাদা যদি আল্লাহর মায়ার বনি যাই গিয়া তাহলে আল্লাহর মায়ার বনি গেলে গিয়ে বাপ দাদা দাদি মা শাশি আর দাদি নানি যদি আল্লাহর মায়ার হয়ে যান কিনা না তাহলে এই খানদান থেকে আল্লাহওয়ালা সন্তান আইবান না তোরা মাতিবা আপনারা আইবান না হোক আশায় ইনশাআল্লাহ এই অঞ্চল এংলাবাজার অঞ্চল হরিনাদিক অঞ্চল বদরপুর এটা জায়গায় হইল কি আল্লাহর মায়ার অঞ্চল করিমগঞ্জ যত জায়গা যাইয়ার আমরা সব জায়গা দেখিয়ার যে এটা আল্লাহর মায়া মহব্বতওয়ালা অঞ্চল যদিও সাহাবায়ে কেরামের যুগ পুরা আইছে না কিন্তু আংশিক আমরা দাবি করতাম পারি করিমগঞ্জবাসীর মধ্যে আল্লাহ পাকে আংশিক সাহাবাওয়ালা জিন্দগি প্রকাশ পায়
আমরা যখন দিমাপুর যাই, বিভিন্ন অঞ্চলে যাই, তখন যাওয়ার বাদে দেখি আমার ভাই হলে মসজিদ বড়িয়া ভাষক নামাজ পড়িতরা। আমরা ভাই হলারে কই বলে আল্লাহ পাকে যতদিন আপনারা এই মসজিদ দিতে রাখবা অতদিন আল্লাহ পাকে মান সম্মান ইটা লাগা হলোর মধ্যে আপনারা রাখবা। এলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনাদের জন্ম দিয়েছেন এর জায়গার মধ্যে, কিন্তু আপনার কর্মস্থল হইল গিয়া সমস্ত পৃথিবী। মদিনা শরীফে যাবকা, মক্কা শরীফে যাবকা। হযরত আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় কইতাম যে মক্কা শরীফ মদিনা শরীফে যাওয়ার বাদেও হযরত আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি রে ও করিমগঞ্জের ভাই বুজুর্গ হলে গিয়ে কইতা হযরত আপনার কি প্রয়োজন, কিতা জরুরত আছে খোকা। ও হযরতে কইতা বলে আমি যেন যাই আমার করিমগঞ্জের ভাই হলে আমি পাই। আমরা যতখান থেকে ঘুরিয়ে আল্লাহ পাকে করিমগঞ্জ পাচ্ছি মর্যাদা অতখান আল্লাহ পাকে রাখছই। ইনশাআল্লাহ এগো কায়েম আর দাইম রইতো। আর আমার যুব সমাজের কাছে আমি আবারও হইয়ার যে সোনার জিন্দগি বানাউকা যেন যাইবা ইনশাআল্লাহ সম্মান হইবা যদি ইলমে শরীয়ত দিয়া বার খান্তারে রঙ্গাইতাম পারি আর ভিতর খান্তারে ইলমে মারিফত দিয়ে রঙ্গাইতাম পারি। মুআজ্জাজ হাজিরি কেরাম, ইনো নির্ধারিত উলামায়ে কেরাম সকল আসেন। আজকে আমার শারীরিক অবস্থা এমন ভালো আসলো না, আমি বড় চিন্তাত আসলাম আইতাম পারমু কিনা ওয়াদার খিলাফ করনি। এর লাগে আল্লাহ পাক পরওয়ারদিগার আমার বখতিয়ার সাহেবে অত্যন্ত গুরুত্ব সহকারে কইছেন আর আমার ইমাম সাহেব যোগাযোগ করছেন। আমি আইতাম পারছি আর আলোচনা করতাম পারি, আর আমি মনে করছিলাম না তখন করতাম পারমু। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা শারীরিক সুস্থতা দান করুক, হোক আল্লাহুম্মা আমিন। শারীরিক সুস্থতা যদি না থাকে তাহলে আমরা ইবাদত করতাম পারতাম নাই, আল্লাহর ইবাদত করতাম পারতাম নাই। এর লাগে মুআজ্জাজ হাজী কারি হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে ও সকালে তানে লইয়া গেছেন গিয়া, আল্লাহ পাকে তান দরজারে বুলন্দ করে দিও আল্লাহুম্মা আমিন। হযরত মাওলানা মুফতি ইমরান সাহেব মাসিমপুর এটা বুজুর্গ আল্লাহ পাকে ও সকালে দুনিয়া ছাড়ি গেছেন গিয়া। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বর্তমান যুগের উলামায়ে কেরাম যুবক উলামায়ে কেরাম যেগুলো আছেন মাহবুব আলম কাসিমি সাহেব, হযরত মাওলানা আনোয়ার হুসাইন সাহেব, এই হযরত মাওলানা তাহিরুল হক সাহেব, এটা অত্যন্ত যোগ্য উলামায়ে কেরাম হল তাই অত্যন্ত মুআফিক আলোচনা হল আপনারা সামনে করছেন। আমি আপনারা সামনে কেবলমাত্র ও কথা আলোচনা করতাম সাইয়ান যে আমার নির্ধারিত বিষয়ের সামনে রাখিয়া যে আল্লাহর মায়ার আমরা বলতাম। আল্লাহর মায়ার বলতে হইলে ভিতর খান্তারে আমরা ইলমে শরীয়ত মারিফত দিয়ে রঙ্গাইতাম। প্রত্যেক মানুষের বাম পিস্তলের 2 আঙ্গুল নিচে রাখিয়া 3 আঙ্গুল পর্যন্ত একটা মাংসের টুকরা আছে। এই মাংসের টুকরা যদি পবিত্র হয়ে যায় গিয়া সমস্ত শরীর পবিত্র হয়ে যাবে গিয়া। এই মাংসের টুকরা যেমন দেখাই একটা গাড়ির ইঞ্জিন স্টার্ট দেওয়ার লগে লগে সর্বপ্রথম মুভিং করে পিস্টন যদি সবল হয় পিস্টনের উপরে রিং থাকে, রিং যদি সবল হয় পিস্টন সবল হয়। আর পিস্টন যদি সবল হয় তখন মুভিংয়ের মাধ্যমে তেল মোবিল আইয়া রিফাইন হইয়া ইঞ্জিনের পার্টসে যায়। আর এই ইঞ্জিন শক্তিশালী হয়, এক জায়গা থেকে গাড়ি লইয়া আরো জায়গায় যাইতে পারে। ঠিক কিনা না খুব কাছাই? এর লাগি প্রত্যেক মানুষের বাম পিছনের 2 আঙ্গুল নিচে থাকি 3 আঙ্গুল পর্যন্ত একটা মাংসের টুকরা আছে। সেই মাংসের টুকরা যদি পবিত্র হয়ে যায় গিয়া সমস্ত শরীর পবিত্র হয়ে যায় গিয়া। এই মাংসের টুকরা যে কলব একটা এটা আমরা জান হই। আজকে আমি যে শক্তি দিয়ে মাথিয়া ও জান যদি হাওয়াইটা বার হয়ে যায় গিয়া তাহলে খেওরের বাদরি কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ও না আমরা যেন যে অবস্থায় আছি ও অবস্থায় যদি আমার জান বার হয়ে যায় গিয়া তাহলে আর আমি মৃত্যু, আমার শরীরে কোনো কাজ দিত নাই। এলেগি কবিয়ে কইতাম যখন তুমি জন্ম নিয়েছিলে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই কথা অন্তর মধ্যে রাখি আমরা চিন্তা করতাম যেহেতু আল্লাহ পাকে আমরা মানুষ হিসাবে জন্ম দিছই, আখেরি নবীর উম্মত হিসাবে আমরা জন্ম দিছই, এটা নিয়ামত দিছই নি না হোক কাছায় সব থেকে বড় নিয়ামত হইলে কি মানুষ হিসাবে জন্ম দিছ। আজকে যদি গাছ বিরিক লতা পাতা পশু পক্ষী জীবজন্তুর রূপ ধারণ করি আমরা জন্ম দিতা তাহলে আমরা কোনো মানুষের সম্মান করলো না। এর বাদ হইলে কি মানুষ হিসাবে জন্ম দিয়া শেষ নবী আখিরি নবী সরকারে দু আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে জন্ম দেওয়ার কারণে আমরা খুশি না বেজার? খুব কথায় বড় করে হোক খুশি না বেজার? এর লাগি আলহামদুলিল্লাহ বড় করে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর আশিক হলে যখন আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে প্রশংসা করিয়া কইন তখন আল্লাহ পাকে আরশে আজিমের মধ্যে কইন হামিদানি রাব্বি, আমার প্রেমিক হলে আমার প্রশংসা করে। আল্লাহ পাকে আমরা প্রশংসা করতে আমরা বেজান না খুশি। এর লাগি মুআজ্জাজ হাজী কিরাম আখিরি নবীর উম্মত আমরা জন্ম বানাইয়া ফাটাইছ।
আগের নবীর উম্মতরে আল্লাহ পাকে পাঠাইছেন পেট ভরি খাইবার লাগি নাই, পেট ভরি খাইবার লাগি নাই, এই বিশ্ববাসীর মঙ্গলের লাগি, খাস করে দিবার লাগি। বিশ্ব নবীর উম্মতরে বিশ্ববাসীর মঙ্গলের লাগি পাঠাইছেন না, না হোক যায়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মদী, তোমাদের আমি সমস্ত মানব জাতির মধ্যে থেকে সেরা মানুষ হিসাবে নির্বাচিত করছি। তোমাদের দায়িত্ব হল গিয়ে মানুষের বালা খাবার দিকে আহ্বান করা আর অন্যায় কাজ থেকে বিরত রাখা। এখন যদি আমি নমাজ না পড়িয়া, আমি জমাত শহীদ নমাজ না পড়িয়া মানুষের কই নমাজ পড়িও, জমাত শহীদ পড়ো পড়িও, ই আসর ভরবনি তোরা মাতিবা পড়বনি হোক চাই। আমি মিশামাত মাতিয়া মানুষের কই যদি মিশামাত মাতিও না, এটার আসর ভরবনি পড়তো নাই। আমি যদি সুদ খাইয়া মানুষের কই সুদ খাইও না, এটার আসর ভরবনি হোক চাই, পড়তো নাই। আমি যদি চুগলগুড়ি করি, পড়র হক দাবিয়া খাই আর মানুষের কই ইটা করিও না, এটার আসর ভরবনি হোক চাই। আমি যদি মদ খাই আর মধুরি জবান দিয়ে আল্লাহর জিকির করি, ইলমে মারিফত হাসিল করতাম, পারবো নি তোরা মাতিবা? পারতাম নাই। যে জবান দিয়ে আমি কোরআনে করিমর তিলাওয়াত করতাম, যে বদন দিয়ে আমি কোরআনে করিমর তিলাওয়াত করতাম, যে জবান দিয়ে আমি আল্লাহর জিকির করতাম, কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জবান আমার পবিত্র বানাইতে লাগবো। এই জবানের ভিতরে যদি আমি মদ ঢুকাই আর মধুরী জবান দিয়ে আল্লাহর জিকির করি, তাহলে ইলমে মারিফতের মধ্যে ডুবিতাম, পারমনি হোক চাই, ডুবিতাম পারতাম নাই। এর লাগি জবান দিয়ে মিশাও মাত মাতিতাম না, এই জবানও সুদ মাল খাইতাম নাই, এই জবান দি কথাবার্তা ফাজিল করতাম নাই, গঠনমূলক কথাবার্তা করতাম। যদি গঠনমূলক কথাবার্তা করি তাহলে অন্তর পবিত্র হইব, আর পবিত্র অন্তর দিয়ে আল্লাহ, পবিত্র জবান দিয়ে আল্লাহ, পবিত্র শক্তি দিয়ে আল্লাহ একবার উচ্চারণ করলে আল্লাহর আরো সে কাঁপিব। এলাই মুআজ্জাহাদির কিরাম, আজকে যদি মুসলমান মুসিবতর আর মুসলমান যদি জবানরে পবিত্র বানাইয়া, বদনরে পবিত্র বানাইয়া আল্লাহর মায়ার হইয়া যদি একবার তো আসমান বাই দিছাইয়া চকুর দুই ফোঁটা পানি বার করিয়া কই বলে, হে আল্লাহ, তোমার উপরে ঈমান আনার কারণে, তোমার হাবিবর সুন্নতের উপরে আমল করার কারণে আজকে আমার উপরে এই মুসিবত, আর দুনিয়ার মানুষে বুঝবার না আমি তোমার লোকের সম্পর্ক লাগাইছি বলিয়া, হে আল্লাহ, তুমি দুনিয়ার মানুষের দিলের মধ্যে সহি সমঝ দান করো। এই কথা কইলে আল্লাহ হুনবানি না, না খুব কাছায়। আর যদি হইন বলে ও দুশ্মনরে তুমি হালাক করো, ধ্বংস করো, এই কথা আল্লাহ কইবা বলে, আমার বন্দা ইগু যদি ইমান আনছে না, কিন্তু ইগু তো আমার বন্দা, হে তারে ধ্বংস করিয়া হে বাসিত সার আল্লাহ দিবানি মুসলমানের সাহায্য। এলি মুআজ্জাহাদির কিরাম, মুসলমানের সাহায্য চাইতে অন্যরে দুঃখ না দিয়ে সাহায্য চাইতা। বিধর্মী ভাই হলে বুঝলা না, বিধর্মী ভাই হলে আমরা খুশি করতাম পারিয়ান না, যার কারণে বিধর্মী ভাই হলে আমরা লোকে মায়া লাগাইতে ভাতরা না। বিধর্মী ভাই হলের লোকে যদি আমরা সত্যিকারে টান কথা মহব্বত যদি অন্তর মধ্যে আমি ঢুকাইতাম পারি, মরহুম বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলীর দ্বারও গিয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে সম্মান করছেনি না, না খুব কাছায় করছেনি না, না খুব কাছায়। মরহুম আমিরে শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলীরে সর্বস্তরের মানুষে সম্মান করছেনি না, না খুব কাছায়। মরহুম আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলীরে সর্বস্তরের মানুষে সম্মান করছেনি না, না খুব কাছায়। মরহুম রায়পুরি হুজুর রহমতুল্লাহ আলীরে সর্বস্তরের মানুষের সাহায্য করছেনি না, না খুব কাছায়, সম্মান করছেন না। এলাই মুআজ্জাহাদির কিরাম, আমরা সেই ধরনের মুমিন মুসলমান হইতাম পারিয়ান না, যার কারণে আল্লাহ সাহায্য আমরা সঠিক পাইয়ান না। এর লাগি যার কারণে আরো কোনটা বদুয়া দিবার কথা নাই, মুসলমানে বদুয়া দিবার কথা নাই, মুসলমানে বদুয়া দিবার কথা নাই। মুসলমানে দোয়া দিত যে কোনো বাইয়ে যদি দুঃখ দেয় আমারে, তাহলে নিশ্চয় এই বাইর আমি কোনো ফায়দা করতাম পারছি না, যার কারণে এই বাইয়ে আমারে ক্ষতি করে। ও আল্লাহ, এই বাইর ফায়দা দেওয়ার মতন আমার কর্ম করার তৌফিক দেও, আর এই বাইর দিল আমার প্রতি মায়া মহব্বত ডালিয়া দেও, এই বাইরে সঠিক পথে ফতিক বানাইয়া দেও। এই কথা কইলে আল্লাহ খুশি হইবা না বেজার হইবা? বেজার হইবা। এর লাগি বদুয়া ইসলামে শিখাইছে না, বদুয়া ইসলামে শিখাইছে না। ইসলাম হইল কি শান্তির ধর্ম, আর আমরা জবানটা নাপাক করার কারণে আমরা পথে গাঠে বেইজ্জত, আমরা বেইজ্জত হইয়া। এর লাগি মুআজ্জাহাদির কিরাম, আমরা জবান খান্তারে গঠনমূলক কথাবার্তা দিয়া রঙ্গাইতাম। হযরত আমির শরীয়ত রহমতুল্লাহ আলী প্রায় সময় কইতাম, জবান জুন্নওয়ালা জবান হইতো, তুন্নওয়ালা জবান নাই। কারণ সমস্ত নবী রসুল জবান আসলো, জন্যওয়ালা জবান তন্যওয়ালা জবান আসলো না।
সাহাবাই কেরামর জবান আসলো জন্যওয়ালা জবান তন্যওয়ালা জবান আসলো না। তাবিন তবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন সাইর তরিকার মুশাইখিনে কেরাম আউলিয়া কেরাম হল জবান জন্যওয়ালা জবান আসলো তন্যওয়ালা জবান আসলো না। চুম্বকর দ্বারো লোয়া আবার বাদে চুম্বকে হয় না, ও লোয়া ভাই তুমি একবার শক্তি দেখাইলাও, এর বাদে আমি তোমারে শক্তি দিয়ে আনমু। এই কথা চুম্বকে যদি হয় চরম পর্যায়ের ব্যাখলি হইব। কারণ চুম্বকরে যে শক্তি দিয়ে আল্লাহ ফাটাইছই লোহারে সেই শক্তি দিছই না। মৌমাছি যদি হয় ও মাছি মশা হল তুমি দিন তোরা মৌ দিয়া দেখাও, এর বাদে আমি মৌ দিব, এটা হইল কি মৌমাছির ব্যাখলি হইব। কারণ মৌমাছির আল্লাহ পাকে মধু দিয়ে ফাটাইছই। উম্মতে মুহাম্মদী যদি মানুষ জাতির হই বলে তুমি দেন আগে সুন্দর আমি সুন্দর, এই কথা হইল উম্মতে মুহাম্মদীর বেআখলি, চরম পর্যায়ের বেআখলি। উম্মতে মুহাম্মদী গাইল গাইতো, উম্মতে মুহাম্মদী লাঞ্ছিত হইতো, উম্মতে মুহাম্মদী দোয়া দিত মানব জাতির লাগি, কেবলমাত্র গাছ মানুষ জাতির লাগি নাই, গাছ বিরিক লতা পাতা পশু পক্ষী জীবজন্তুর মঙ্গল লাগি। আল্লাহর এক অলি, যে আল্লাহর অলিয়ে রাস্তাত উবাইয়া বার সাইতরা গাড়ি আইতো, রাস্তা দুবাইয়া বার সাইতরা গাড়ি আইতো। আল্লাহ পাকে দেখুন পরীক্ষা কতরা আল্লাহর অলিরে পরীক্ষা কতরা। জঙ্গল থেকে বাঘ একটু ফাটাইলা, বাঘ যখন আল্লাহর অলির সামনে দিয়ে আর তখন আল্লাহর অলিয়ে চিন্তা করলা যে আমি আল্লাহর মায়ার আর যে আল্লাহর এবাদত আমি করিয়া সেই আল্লাহর সৃষ্টি হইল কি বাঘ। যদি আমি আমার আল্লাহরে সঠিকভাবে বন্ধুত্ব স্থাপন করিয়া রইতাম পারি, তাহলে এই বাঘে আল্লাহর সৃষ্টি আমার কিচ্ছু করতে পারতো না। আর আল্লাহর উদ্দেশ্য হইল গিয়া তুমি হাসার লোকের আমার উপরে ইমান আনছনি, এই কথা পরীক্ষা করতাম। তুমি উদ্দেশ্য করতে গাড়ি আইতো যাইতায়, আর আমি বাঘ দিয়ে তোমার উদ্দেশ্য সফল করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বড় করে কোন আল্লাহু আকবার। বাঘ আইলো সামনে, আল্লাহর অলিয়ে চুল বরাবর হল না, বাঘে ইয়া আত্মীয় যারা মালিকরে সম্মান করে ওলা ইয়া সম্মান করলো, সম্মান করার বাদে ফিটিত লইয়া গন্তব্যস্থল নিয়ে পৌঁছাইয়া দিলেই। সুবহানাল্লাহ। আইজো সেই ধরনের মুসলমান, সেই ধরনের আল্লাহওয়ালা যদি আমরা হইতাম পারি, বাঘেও দিয়ে আল্লাহ সাহায্য করবা, জঙ্গলের হাতটি দিয়ে আমরা সাহায্য করবা। কিন্তু আমরা জবান গঠনমূলক খাজো আমরা ব্যবহার করতাম, ফাজিল কোনো কথাবার্তা করতাম না। এলেই হযরত আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় কইতা যে হদিসে পাক দিয়া বয়ান করতা তিলাওয়াত করতা, কইতা লা তুকসিরুল কালাম বিগয়রি যিকরিল্লাহ। আল্লাহর জিকির ব্যতীত ফাজিল কথাবার্তা আমরা কইতাম না। আল্লাহর জিকির ব্যতীত গঠনমূলক কথাবার্তা ব্যতীত ফাজিল কথাবার্তা কইতাম না। যদি গঠনমূলক কথাবার্তা আল্লাহর জিকির ব্যতীত কই, তাহলে আমার জবান না পাক হইব, এর থেকে বাতাসর ফায়দা হইতো নাই, গাছর ফায়দা হইতো নাই, পশু পক্ষীর ফায়দা হইতো নাই। আর এই কথা দ্বারা অনর্থক কথার দ্বারা এই দিলের মধ্যে দাগ বই যাব গিয়া, আর দাগওয়ালা দিল আল্লাহ থেকে দূরে সরিয়ে দিব। নাউযুবিল্লাহ। এলেই মাজা হাজি কেরাম যে কথা কইতাম মাথা চিন্তা করতাম, এই কথাগুলা যে বার করিয়া আমি মরা যাওয়ার বাদেও যাতে এই কথায় আমারে অভিশাপ দিতে না পারে, এই ধরনের কথাবার্তা আমরা মাথা চিন্তা রাখিয়া করতাম। ওইখান যদি কথা হওয়ার ইচ্ছা হয় তখন আমরা ইলমে শরীয়ত দিয়া আমরা বার খান্তারে রঙ্গাইতাম, আর ইলমে মারিফত দিয়া আমরা ভিতর খান্তারে রঙ্গাইতাম। আমরা বৈঠক আমরা যদি আল্লাহর বাদ খাসলত থেকে আমরা অন্তরটা পাকসা করে নিতাম পারি, আর বালা খাসলত দিয়ে আমরা রঙ্গাইতাম পারি, তাহলে এই কর্ম আসান ওই বলেন না কৌকা চায়, আসান ওই বলেন কৌকা চায়। যখন ফেক আর ফানি মাটি আর ফানি দিয়া ফেক মানাইয়া যখন ইটর ফ্রেমর ভিতরে ঢুকানি হয়, তখন এই ফেক যে টুকরা হইল, এই ফেক একটা ইটর ফ্রেমর মধ্যে ঢুকার বাদে ফ্রেমর তলে যে নাম থাকে ও নাম লইয়া বারোই না ফেক থাকে নাম কৌকা চায়, নাম বদলাইয়া পায় না। এলে উম্মতে মুহাম্মদী ওলা হইতাম, আমরা ভিতর খান্তার ইলমে মারিফত দিয়ে রঙ্গাইতাম, আর বার খান্তার ইলমে শরীয়ত দিয়ে রঙ্গাইতাম। যদি রঙ্গাইতাম পারি তাহলে আরশে আজিমের মধ্যে সেই ধরনের মুমিন মুসলমান হল আল্লাহ পাকে এলান দিবা যে ও হামসায়ার ও এলাকার আমার সারা মুমিন মুসলমান হল মা বই হল আমার আশিক আর আশিকা হয়ে গেছেন গিয়া। এই এলান আরশে আজিমের মধ্যে হরিণাদিক অঞ্চলে ফাইতামিকান আমরা এই আশা আসেনি হলে কৌকা বড় করিয়া আসেন কৌকা চায়। এর লেগে আমরা জবানডে কন্ট্রোল করে লইতাম, জবানডে এক নম্বর হইল কি জবানডে কন্ট্রোল করতাম। জবান যদি কন্ট্রোল করিলাই গুনাহ হইল না, কিন্তু সওয়াব কম হইলেও গুনাহ হইল না। এর লেগে আমার মা বই নকল অনেক সময় আমার মা বই নকলে ফাজিল কথাবার্তা করুন বেশি। এর লেগে আমি আমার মা বই নকল খেদবো তো এই ইলমে শরীয়ত এবং ইলমে মারিফত রঙে রঙিন হইতে হইলে
আমি 2-4টা পরামর্শ আপনারা দিমু, যদি আপনারা মুনাসিব বোধ হন তাহলে আমল করার চেষ্টা করুন। জানি মুআজ্জাজ হাজির কেরাম, এর লাগে আমরা প্রত্যেকের বাম পিষ্টনের 2 আঙ্গুল নিচে থাকি 3 আঙ্গুল পর্যন্ত মাংসর যে টুকরা আছে, এই মাংসর টুকরা যদি পবিত্র হয়ে যায় গিয়া সমস্ত শরীর পবিত্র হয়ে যাব গিয়া। এই মাংসর টুকরা যদি অপবিত্র হয়ে যায় গিয়া সমস্ত শরীর অপবিত্র হয়ে যাবে গিয়া। এই মাংসর টুকরা এই কলবর, এই কলব একটা জাহান আমরা হই, এই কলবর মধ্যে 2টা দরওয়াজা আছে। একটা দরওয়াজা হইল গিয়া 100 তসবির মাধ্যমে 100 তসবির আর মা বই নকলার ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, এই জিকিরের মাধ্যমে আল্লাহ পাকে মা বই নকলার প্রথম দরজা দ্বিতীয় দরজা খুলি দেয়। বাবা ইয়গলে আল্লাহ পাকে 100 তসবির বাদে 12 তসবির বাদে আল্লাহ পাকে এই কলবর প্রথম দরজা খুলি দেয়। আর এই কলবর প্রথম দরজা যখন খুলিয়ে দিবা, দ্বিতীয় দরজা আল্লাহ পাক পরবর্তীকার আলমে বাবা ইয়গলে ফাঁসান ফাঁস জিক্রে কলবির মাধ্যমে খুলি দেয়। আর এই কলবর দ্বিতীয় দরজা যখন খোলা হইব তখন বাহ্যিক চোখ বন্ধ করার বাদে নুরানি 2টা চক্ষু আল্লাহ পাকে এখানের মধ্যে জন্ম দিয়া থাকেন। নুরানি চক্ষুর দ্বারা বাহ্যিক চক্ষু যখন বন্ধ করিয়া মোরাকাবার মধ্যে বইবা তখন নুরানি এই কলবর যে 2টা চক্ষুর দ্বারা আল্লাহ পাকের অনেক অলৌকিক দৃশ্য উপলব্ধি করতে পারবা। মুআজ্জাজ হাজী কেরাম, আপনি যদি অন্য বাড়ির মধ্যে বইয়া তাহাজ্জুদের সময় বইয়া এই নুরানি 2টা চক্ষু জাহির করতে পারেন, পরিষ্কার করতে পারেন, বাহ্যিক চক্ষু বন্ধ করিয়া আপনি অন্য মোরাকাবার মধ্যে বইবা, আপনার বাতুনি চোখ দিয়া দেখতে পাইবা বয়তুল্লাহ শরীফ তো আপত্রা, বয়তুল্লাহ শরীফ তো আপত্রা, হজরে আসওয়াদ চুম্বন গাইতরা, মলতজম বুক লাগাইয়া কান্দিতরা। আল্লাহ পাকে আপনি দেখতে পাইবা, আপনি অন্য বোয়া কিন্তু আপনার নোরানি চক্ষু গিয়ে ঘুরাফিরা করতরা, রিয়াজুল জান্নাত গিয়ে ঘুরাফিরা করতরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা এতর গিয়ে জিয়ারত করতরা। এই স্তরে গিয়ে পৌঁছিতে পারবা। এলাকি মুআজ্জাজ হাজী কেরাম, সেই স্তরে গিয়ে পৌঁছিতে হইলে আমরা হালাল হারাম তমিজ করতে লাগবো, হারাম থেকে বাঁচতে লাগবো। আল্লাহর মায়ার হইতে হইলে আমি পানি দি ভাত খাওয়ার প্রয়োজন হয়, পানি দি ভাত খাইতাম। লবণ দি ভাত খাওয়া লাগে, লবণ দি ভাত খাইতাম। পেটো ভাত্তর বান্ধা লাগে, পেটো ভাত্তর বান্ধিতাম। আনা সালালা গরম মধ্যে ভুতা লাগে, আনা সালালা গরম মধ্যে ভুতিতাম। আর রাইত তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহর পাকে প্রথম সজদা করিয়া জিকির আজকার করিয়া আল্লাহর কাছে খুঁজিতাম, হে আল্লাহ তোমার মায়ার বনবার লাগি আমি স্বামী স্ত্রী আওলাদ ভাইয়ান না, আমি কোন শরীয়তর উল্টা কাম করিয়ান না। ও আল্লাহ আউরি মেসাবর বাড়ি যাইয়ান না, আমার ইমানকে মজবুত করিয়া আমি গরুর মধ্যে বই রইছি। ও আল্লাহ আমি স্বামী স্ত্রীর মধ্যে নেক কোনো আওলাদ ভাইয়ান না, দেনেওয়ালা তুমি, রিজেক দেনেওয়ালা তুমি, সর্বধরনের সাহায্য করনেওয়ালা তুমি। ও আল্লাহ আমার গড় একজন বিশ্ববিখ্যাত আলিম হাফিজ কারি, বিশ্ববিখ্যাত সবাই মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত একজন ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক হল দান করো। আমার গড় একজন ইজবানার গৌস কুতুব আব্দাল অলি উলি শাহ কুতবুল ইরশাদ হল জন্ম দেও। আল্লাহ এখান খুঁজিলে দিতালানি হোক কাছায়। রাবিয়া বছরী মতন একজন মেয়ে আমারে দান করো। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন একজন মেয়ে আমারে দান করো। আল্লাহর কাছে খুঁজিলে দিবানানি। এর লাগি মুআজ্জাজ হাজরি কেরাম, আমরা আউরি শরীয়তর উল্টা কোনো কর্ম করতাম নাই। আমরা মেসাবর বাড়ি যাই মনে করি বলে মেসাবর বাড়িতে গেলে আওলাদ হওয়া যাইব, অমুক ফির সাবর বাড়িতে গেলে আওলাদ হওয়া যাইব, এই আকীদা বিশ্বাস লিয়ে আমি যাই যদি আমার ইমান জাগাত রয় না, আমার ইমান জাগাত রইল না। এর লাগি মুআজ্জাজ হাজরি কেরাম, আমরা যা কিছু খুঁজিতাম কার কাছে খুঁজিতাম? আল্লাহর কাছে খুঁজিতাম। সঠিক সময় সঠিকভাবে যদি আল্লাহরে খুঁজি, আল্লাহ হুনবানি না হোক আসায়। आशिकों में क्या मजा है माशूकों से पूछो, बाग गुल में क्या मजा है बुलबुलियों से पूछो। আল্লাহর ইশক মারিফতের মধ্যে কি লজ্জত রইয়া গেছে, কি মজা রইয়া গেছে, কি স্বাদ রইয়া গেছে, সেই সম্বন্ধে জানবার ইচ্ছা হয় আল্লাহর প্রেমিক প্রেমিকারে জিজ্ঞাসা করো। আল্লাহর প্রেমিক প্রেমিকা হলে আল্লাহ প্রেম সাগর সাঁতার কাটোইন, যতদিন দুনিয়ার থাকইন চিনি না, যেদিন দুনিয়ার থেকে বিদায় লইন সেই দিন চকুর পানি ফালাইয়া বিদায় দে। কদরে গৌহর শাহ বেদানত ইয়া বেদানত জৌহরি, কদরে গুল বুলবুল বেদানত ইয়া বেদানত শাহপরি। মূল্যবান বস্তু হীরা মণি মুক্তা সোনা, এটার মর্যাদা বাদশা এবং হুনারের কাছে। আল্লাহর প্রেমিক হলোর মর্যাদা, প্রেমিকার মর্যাদা কার গেছে? বড় করে আওয়াজ দিয়ে হুক্কা কার গেছে? আল্লাহর গেছে।
এর লাগি সুজা কথায় আল্লাহর মায়ার আমরা বনতাম, আর আল্লাহর মায়ার বনতে হইলে যে কর্ম করা লাগে সেই কর্ম করতাম। আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর মখলুকের সেবার মাধ্যমে আল্লাহরে খুশি করা যায়, আল্লাহর মখলুকের সেবার মাধ্যমে আল্লাহরে খুশি করা যায়। আল্লাহর মখলুকারী মানুষ নাই, আল্লাহর মখলুক গাছ বিরিক লতা পাতা পশু পক্ষী জীবজন্তু সমস্ত লিগে আল্লাহর মখলুক। আল্লাহর মখলুকের সাহায্য আমরা খিতাতি করতাম, ও জবানরে পবিত্র বানাইয়া, বদনরে পবিত্র বানাইয়া, পবিত্র অন্তর দিয়া, পবিত্র জবান দি, পবিত্র বদন দিয়া, জবান দি যদি আল্লাহর জিকির করে কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রেমিক প্রেমিকা হলে যখন আল্লাহর জিকির আজকার করেন কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আরশে আজিমের মধ্যে একটা গাছে হেলাদুলা আরম্ভ করে। সেই গাছকে আল্লাহ পাকে জিজ্ঞাসা করেন, গাছ তুমি হেলাদুলা খিতার লাগি করতাই? তখন গাছে কয়, আল্লাহ তোমার মায়ের বন্দা বন্দি হলে তোমার জিকির আজকার করেন, যতক্ষণ পর্যন্ত তুমি মাফ করে দিবাই না অতক্ষণ পর্যন্ত আমি হেলাদুলা বন্ধ করতাম নাই। আল্লাহ পাকে ফরমাইলো, গাছ তুমি হেলাদুলা বন্ধ করিলাও, আমার প্রেমিক প্রেমিকা হলে আমি মাফ করে দিলিস। আঠে গাঠে মাঠে বাড়ি ঘরে যত বেশি আল্লাহর জিকির হইব অত বেশি, যে অঞ্চল যত বেশি জিকির হইব অত বেশি এই অঞ্চল রহমত বর্ষণ হইবনি না হোক কথায়। কার্বন ডাই অক্সাইড আমরা ছাড়ি, অক্সিজেন গ্রহণ করি। কার্বন ডাই অক্সাইড আমরা ছাড়ি, অক্সিজেন গ্রহণ করি। আমি যদি বালা খোতা বাতাসও ছাড়ি তাহলে গাছে বালা খোতা বুক করব, আর বালা খোতা গাছে ছাড়িব না হোক কথায়। আমি যদি ফাজিল কথাবার্তা করি আর গাছে ফাজিল কথাবার্তা খায় তাহলে ফাজিল কথাবার্তা আলা বাতাস হইব, এই বাতাসে কেউ ফায়দা হইতো না। এলেই মাঝে হাজি কেরাম আল্লাহর মায়ের বন্দা বন্দি হলে যখন আল্লাহর জিকির আজকার করিয়া, কোরআনে করিমর তিলাওয়াত করিয়া, অন্তরে পবিত্র বানাইয়া, পাঁচ ওয়াক্ত নমাজি বনিয়া, আর পর্দা বুঝিদার মাধ্যমে জিন্দগি অতিবাহিত করিয়া এই অঞ্চল আল্লাহর জিকির করিয়া যখন যাইব, জমিন দিয়ে আল্লাহর জিকির রঙ্গাইয়া যাইব, তখন যেদিন দুনিয়ার থেকে দেখবা গিয়া ও খেয়রত যাত্রা করবা, ও সময় বাতাসে কইব, হে আল্লাহ ই বন্দা বন্দি হলে পরবর্তী দুনিয়ায় যতদিন লাগলা তোমার জিকির আজকার করছিলা, ইগুলো যাইতরা গিয়া খেয়ে আর জিকির দি তোমার বাতাস দিয়ে রঙ্গাইতো। ও বাতাসে আক্ষেপ করবো, গাছে আক্ষেপ করবো, পশু পক্ষী আক্ষেপ করবা, মানুষ জাতি আক্ষেপ করবা। তখন আল্লাহ পাকে আরশে আজিমের মধ্যে কইবা, হে জিবরিল, ও জিবরাইল তুমি যাও জলদি রহমতের ফেরেশতা করলে গিয়া খাও, রহমতের পর্দা দিয়া রহমতের পর্দা লইয়া যাইতা, আর আমার ই বন্দা বন্দি হল যেগুলো খেরত যাত্রা করতা এগুলোর খেরত থাকা অবস্থা আমার রহমতের কুলো লই লইতা। সুবহানাল্লাহ। যদি খেয়র থাকতে আমরা রহমতের ফেরেশতা বলার কুলো ফড়ি দিয়ে গিয়া তাহলে ইনশাআল্লাহ কবরের জিন্দগি খানটা আরামর হইবনি না হোক চায়, আরামর হইব, ও শান্তির জিন্দগি আরম্ভ হইল। এলি মুমিন ও শান্তির জিন্দগি দুনিয়া নাই, মুমিন ও শান্তির জিন্দগি হইল কবর থেকে আরম্ভ হইতো। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতর খেতর জায়গা। এলি মাহাজ হাজি কেরাম, মাহাজ হাজি ওলামাই কেরাম হল হাজির আপনার সামনে গুরুত্বপূর্ণ আলোচনা হল করবা। আমি কেবলমাত্র আপনারা খেদমত ও কথা কইতাম সেই আর সুজা আমরা আল্লাহর মায়ের বন্দাম একবারটা আত তুলিছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকে আমরা সকল আল্লাহর মায়ের বনবার চেষ্টা আজ থেকে করবো না ইনশাআল্লাহ। যদি বনি যাই তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে ফরমাইন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাত। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন যে আমার মায়ার বন্দা বন্দি যারা হইয়া থাকবা, আমার মায়ার বন্দা বন্দি যারা হইবা এরা হইলে কি শরীয়ত মোতাবিক জিন্দগি বানাইব, আর ইলমে মারিবত দিয়া তার ভিতর খান্তারে রঙ্গাইব, ভিতর খান্তারে রঙ্গাইব, আর জবানকে পবিত্র বানাইব, বদনকে পবিত্র বানাইব, পবিত্র জবান দিয়ে পবিত্র বদন দিয়ে আল্লাহর জিকির করব। ও আল্লাহ পাক এই গুরু সম্বন্ধে সুসংবাদ দান করলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর মায়ার বন্দা বন্দি যারা হইয়া থাকবা এর আর কোনো চিন্তা বয়ের কারণ নাই, চিন্তা করার কারণ নাই।
এরা বাঘর সামনে যাইব, এরারে বাঘে ইজ্জত লুটিতে পারতো নাই। জঙ্গলের ভিতরে হামাইব, জঙ্গলের ভয়ানক পশুয়ে কিচ্ছু করতে পারতো নাই। এরা আগুনের ভিতরে ঢুকাইব মানুষে, আগুনে এরারে জ্বালাইতে পারতো নাই। এরা শিব তৈরি এগুলা। এলেই ওয়াজ হাজি কেরাম, আজকে আমরা মুসলমান হলে আগুনের খেয়ে ঢুকাই, যদি আমরা লাখড়ি জ্বালা জ্বলে ওলা জ্বলিব না হুকা চাই আমার ভিতর হুকা। এলেই ওয়াজ হাজি কেরাম আল্লাহ পাকে ফরমাইন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরা ঈমানের উপরে অটল অচল থাকবো, এরা ঈমানের উপরে অটল অচল থাকবো। জ্বর তুফানে তার ঈমানটা নষ্ট করতে পারতো না। সামান্য আমরা দূরে মুসিবত আইলে আমরা ঈমান থেকে দূরে সরিয়ে দেই না তোরা মাতুক। এলেই ওয়াজ হাজি কেরাম আল্লাহ পাকে ফরমাইতে, আল্লাহর মায়ার যারা এরা আর শিবত হইল গিয়া আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরার উপরে জ্বর তুফান আইব, কিন্তু জ্বর তুফানও এক জোড়াও হিলিত নাই। সুজা হে দেশর মঙ্গল লাগে কাজ করব, সমাজের মঙ্গল লাগে কাজ করব, কুল কায়নাতের মঙ্গল লাগে কাজ করব। যেহেতু হে সৃষ্টির মঙ্গল লাগে কাজ করব, সৃষ্টির মঙ্গল লাগে কাজ করব। সৃষ্টিকর্তার দায়িত্ব হইল গিয়া এই বন্দা বন্দী করে হেফাজত করা, ওটা না খুব চায়। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এরা ঈমানের উপরে অটল অচল থাকবো। তারা ঈমান, এই ঈমান থেকে কোন জ্বর তুফানে সরাইতে পারতো নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, উদাহরণ হিসাবে কইতাম স্যার যে আল্লাহর মায়ার যেগুলো এরা কোনো উপার্জন করার ব্যবস্থা নাই, কিন্তু দেখবা এই বাড়ির খানি ব্যাগ বড়ি বড়ি খানি আর, কিন্তু খেয়ে কিলা আর ইগান কইতে পারতো না। মসজিদের ইমাম সাহেব আমরা বেতন কম দিয়া, কিন্তু মসজিদের ইমাম সাহেবে বালা 60,000 টাকা যারা বেতন ভাইতরা এরা স্তরি মালিয়ে খাবার দিতে পারে না। মসজিদের মেসাবরে 6,000 10,000 বেতন দেওয়ার বাদে ইনশাআল্লাহ মেসাব সুন্দরে চলতে রানি খুব কাছায়। এলেই মজা হাজির খেয়ে সাহায্য কতরা, আল্লাহ সাহায্য কতরা। এলেগে আমি কইতাম নি বলে মেসাব তো সুন্দরে চলতরা, কিন্তু আমার দায়িত্ব আমার আদায় করতে লাগবো। আমি খালি কিয়ামতের দিন লটকিমু যদি আজকে কর্মচারীরে আপনি যদি কর্মচারী হিসাবে রাখিয়া তার হক আদায় করেন না, তাহলে দুনিয়ার প্রশাসনে ধরব না খুব কাছায়, ধরব না খুব কাছায়। এর লাগি যদি মসজিদের মেসাবরে আমি 24 ঘন্টা খাটাইয়া যদি তান হক আদায় করি না, এই হামসায় খেয়ে ধরবা, কোন দিন ধরবা? কিয়ামতের দিন খেয়ে ধরবা খুব কাছায়, আল্লাহ ধরবা। ই হামসায় ছুটিয়ে দিতাম পারতাম নাই। এলি মজা হাজি কিরাম এই কথা যে এই মসজিদের ইমাম সাহেবের হক আদায় করলেও তাই দেখবা, কারণ সরকারি অফিসার হলে বেতন না পাইলে তালা লাগাইন আর লাগাইয়া লেখইন দিশপুর চলো 60,000 70,000 বেতন পাইতরা 1 মাস 2 মাস বেতন না পাইলে তালা লাগাইয়া কইন দিশপুর চলো, ওখান কইতা না কোক চায়। মসজিদের মেসাবো কোনো মেসাবে বেতন 1 বছর না দিলেও 6 মাস না দিলেও কোনো মসজিদও তালা লাগাইয়া গেছইন নি পেপার ভাইছইন নি কোক চায়। মেসা বইল কি সাবিরর দল তান্তানকে সম্মান দিলেও থাকবা, সম্মান না দিলেও থাকবা, কিন্তু আমার দায়িত্ব তৈল গিয়া আমি আমার হক আদায় করতাম। এলেই মজা হাজি কেরাম আমরা সঠিকভাবে দেশের সেবা করতাম, সঠিকভাবে আল্লাহর মখলুকও সেবা করতাম, আর সেবা করিয়া আর যেভাবে আল্লাহরে খুশি করা যায় এবাদত করিয়া ইলমে শরীয়ত দিয়ে আমার ভিতর খান্তারে রঙ্গাইতাম, আর বার খান্তারে ইলমে শরীয়ত দিয়ে বার খান্তারে রঙ্গাইতাম, আর ভিতর খান্তারে ইলমে মারিফত দিয়ে রঙ্গাইতাম। আল্লাহ পাকে আমরা হলরে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ পাকে ফরমাইতে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরার উপরে জ্বর তুফান আইব, কিন্তু ঈমান থেকে তারারে দূরে সরাইতে খেয়ে পারতো নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাকে ফরমাইতরা ইগুরোর লাগি সুসংবাদ আমি দান করিয়া, দুনিয়া তো এরার সুসংবাদ আর আখিরাত তো ইগুরোর সুসংবাদ। সুবহানাল্লাহ, একবার তা হইতাম না নি? এই ধরনের মুমিন মুসলমান আমরা হইতাম যতদিন বাত্তি আলো দিতে পারে অতদিন বাত্তির মর্যাদা আসে না খুব কাছায়। আর যেদিন বাত্তির ফিউজ নষ্ট হয়ে যাব গিয়া তখন বাত্তিরে নিয়ে খানোবালা নিয়ে খুব কাছায়। ডাস্টবিনের মধ্যে নিয়ে ফেলানি হয় না খুব কাছায়। ও মুসলমানের সম্মান এক সময় আসলো, মুসলমানের ভিতরে ফিউজ আসলো, বারে নবী মুসলমানের ইমানদারি আসলো, নবীজি সুন্নত দিয়ে রঙ্গালেওয়ালা যুব সমাজ আসলো, সমাজ মুসলমান আসলো, ও মুসলমানের সম্মান মাথার উড়ে আসলো।
আজকেও যদি সেই ধরনের মুমিন ইলমে শরীয়ত ইলমে মারিফত রঙ্গে আমরা রঙ্গাইতাম পারি, ইনশাআল্লাহ মুসলমানের ইজ্জত বাড়িব, কমিত নাই। বিশ্ববাসী বুধ হইবা, মুসলমান থেকে ফায়দা হইবা, পাওয়ার বাদে সম্মান বাড়িব। এলাকা আমি আগেও আপনারা খেদমত কইছি, যে কোনো ব্যক্তি বা বস্তুর গুণ প্রকাশ হওয়ার সাথে সাথে বড়ই গাছে হয় না বলে আমারে সেলুটে গু দিয়া দাও আমার বড়ই খাইতে হইলে, আগর গাছে হয় না আমারে সেলুটে গু দিয়া দাও আমার আগর নিতে হইলে, কয়নি হোক গাছাই আগর গাছের মর্যাদা আগর দিয়া মর্যাদা বাড়ে। আগর গাছ যদি আগরের ভিতরে আগর ধরে না, বড়ই গাছে যদি বড়ই ধরে না, তাহলে বড়ই গাছের দাম নাই, আগর গাছের দাম নাই। এলাকি এলাকাবাসী মা বই নগরের মতো যদি বিশ্ববিখ্যাত অলির জন্ম দিবার ইচ্ছা থাকে, জবানডে পবিত্র বানাউকা, বদনডে পবিত্র বানাউকা, স্বামীর ভাও নিশে স্ত্রীর বেহেস, স্বামীর সঠিক মর্যাদা দেখা। আর স্বামী ওখানে মনে করেন জানি যে এই বিবিরে মা বাবায় 24 বছর 20 বছর 18 বছর ফালিয়া আপনারে উপযুক্ত করিয়া খামর জুকা বানাইয়া আপনারে দিছই, আপনি দারোগা হইয়া এই বিবিরে ব্যবহার করুন জানি, আপনিও স্ত্রীর মায়ার চোখকে ব্যবহার করুন জানি। এর লেগে আমার নির্ধারিত বিষয় নাই, যেহেতু আমি বিষয়ে বাতিয়ান না, কেবলমাত্র স্বামী স্ত্রীর মধ্যে যদি দাম্পত্য জীবন আরাম ও শান্তির শরীয়ত মোতাবিক না হয়, আল্লাহর মায়ার জিন্দগি না হয়, তাহলে আল্লাহর অলি ওখানে আমরা জন্ম পাইতাম নাই। এর লেগে আমি বিশেষভাবে আপনারা খেদমতো অনুরোধ করিয়া এই এলাকার তামাম মাহবুব নকল বাপ্পাই ওগুলো খেদমতো আমরা জবান দিয়ে আল্লাহর জিকির দিই বিজয়ী রাখতাম। যদি আল্লাহর জিকির আমার মা বই নকলে সহায়তা বিধি বিজয়ী রাখেন এবং ইসমে দাঁত আল্লাহ 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 জিকির করি খানির বস্তু যদি পবিত্র পাক করি দেন, এই খানির বস্তু খাইয়া ইমানদার হল ইমান তাজা হইব না খুব কাছায় দাদা হইব না খুব কাছায়। যদি গর্বের মধ্যে সন্তান তখন আল্লাহওয়ালা সন্তান আপনি জন্ম দিবা, হয়তো বাইজিনী বুস্তামির মতন এক অলির মা বনতে পারেন, হয়তো খাজা বাকিবিল্লার মতন এক অলির মা বনি দিতে পারেন, হয়তো মরহুম বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলীর মতন এক অলির মা বনি দিতে পারেন, হয়তো মরহুম বাসকান্দি হুজুর মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলীর মতন এক অলির মা বনি দিতে পারেন, মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলীর মতন এক অলির মা বনি দিতে পারেন। আর বহুত আউলিয়া কেরাম আসেন, এই ধরনের অলির মা যদি বনি যান গিয়া, তাহলে হরিনাদিক অঞ্চলের সম্মান বাড়িব না কমিব? হোক কাছায় বাড়িব। আর না হইলেও বিশ্ববিখ্যাত হাফিজ আলিম কারির মা যদি বনইন, তাহলে সম্মান বাড়িব না কমিব? বাড়িব। আর আল্লাহওয়ালা সবাই মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিকর মা যদি বনইন, তাহলে আল্লাহওয়ালা বনইন। এই ডাক্তার যে জায়গায় যাইবা অনগিয়া জুম্মান নমাজ যদি ইমাম সাহেব না থাকেন, কুতবা সহ সুন্নতি তরিকায় নমাজ পড়াইয়া এই এলাকার নমাজি হল জুম্মান নমাজ আদায় করতে সহজ হইব না খুব কাছায়। এর লিগে আওলাদের মানুষ বানাউকা, সম্পত্তি বিক্রি করার প্রয়োজন হয়, সম্পত্তি বিক্রি করিয়া ভাড়াটি ঘরের মধ্যে গিয়া আওলাদরে মানুষ বানাউকা, আওলাদরে আলিম বানাউকা, হাফিজ বানাউকা, আওলাদরে গৌস বানাউকা, কুতুব বানাউকা, আব্দাল বানাউকা, অলিউল ইরশাদ বানাউকা, কুতুবুল ইরশাদ বানাউকা। যদি এই স্তরে বানাইয়া যাইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এগুলোর দুনিয়াও কামিয়াব হইব, আখিরাতও কামিয়াব হইব। আপনি দুনিয়া থেকে দিবা গিয়া, কিন্তু আপনার আওলাদর দ্বারা সমাজ উপকৃত হইব, দেশ উপকৃত হইব, জাতি উপকৃত হইব। এর লাগি এলাকাবাসী প্রত্যেকের খেদমতো আমি বিনম্র অনুরোধ জানাইয়া যে আপনারা আওলাদরে মানুষ বানাউকা। হ্যাঁ, আওলাদরে মানুষ বানাইতে গিয়া সবাই বক্তব্য সুশিক্ষায় শিক্ষিত করুন জানি। যদি সবাই বক্তব্য সুশিক্ষায় শিক্ষিত করুন না, হে ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, লয়ার হইব, ম্যাজিস্ট্রেট হইব, বৈজ্ঞানিক হইব, হে মা বাবারে চিন্ত নাই, মা বাবার সঠিক হক আদায় করতে পারতো নাই। এলাকা অনেক সময় আমরা বাপ্পাই হলে হইন বলে আমার ছেলে আমার কথা শুনেন না, আমার ছেলে আমার কথা শুনেন না। বাবাই যখন হইন তখন অন্তর সদমায় যে আপনি সঠিকভাবে গাইডেন্স দিছেন না। আপনি যদি সঠিকভাবে গাইড দিতা, অভিভাবক হিসাবে গাইড দিতা, তাহলে আজকে আপনার মা আপনারে ডিঙ্গাইল না অনেক আপনার সন্তানে কিতার লাগি ডিঙ্গাইল না অনেক আপনি সবাই বক্তব্য সুশিক্ষায় শিক্ষিত করাইছেন না। এলিগ মাহজুর হাজি কেরাম আপনারা গুড়ায় গলন, আমরা যদি সবাই বক্তব্য টিবা করিয়া তোলেন না, তাহলে আওলাদের দ্বারা হে নমাজ ভরিবার লাগে হইবা, আপনি হে নমাজ ভরিত নাই। এলিগ মাহজুর হাজি কেরাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে ভবিষ্যৎ জীবনকে আমরা সুন্দর করবার, যুব সমাজকে সুন্দর করবার, আর বিশেষ করে অভিভাবক হলে আমরা আল্লাহর মায়ার আমরা সন্তান হলে বানাইয়া আমরা যাইয়া থইয়া যাইতাম, যাতে আমরা যাওয়ার বাদেও অন্ধকার করে যাওয়ার বাদে আমার আওলাদ দ্বারা আমার নাতিনসা দ্বারা আমার ফায়দা হয়। আমি এই ধরনের কর্ম করিয়া যাইতাম না নি বড় করে কৌকা চাই, যাইতাম না নি কৌকা চাই। ও মসজিদ ইমাম সাহেব সানি ও ফাচ্চয় মাসাগিদ এই হদিসে কুদসি, এই হদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতরা
আল্লাহর ময়ার বন্দা বন্দি যারা হইয়া থাকুন এরারে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা যখন ঠান্ডা লাগে আমরা লেপ কমল চাদর ব্যবহার করি না খুব কথায় চাদর ব্যবহার করি আল্লাহ পাকে আল্লাহর মায়ের বন্দা বন্দি ওগুলোরে তার রহমতের ভোটদা দি বেষ্টনী করি রাখুন দুনিয়ার তাতে আমরা চিনি না এর লেগে আল্লাহর মায়ার রহমতের ভোটদার ভিতরে হামাইবার হকমর ইচ্ছা আছে না আমার মা বইনকল সহ আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা জবান দে ওলা জিকির দিয়ে রঙ্গাইতাম ওলা জিকির আজকার করতাম যে জিকির আজকার করলে জেলা এবাদত করলে আল্লাহ খুশি হইন আল্লাহ নবীজি খুশি হইন সেই মর্মে আমরা কর্ম করতাম ইলমে শরীয়ত দিয়া আমরা বারখান্তারে রঙ্গাইতাম নবীজি সুন্নত দিয়ে আমরা বারখান্তারে রঙ্গাইতাম আর ইলমে মারিফত দিয়ে আমরা ভিতর খান্তারে রঙ্গাইতাম যদি রঙ্গাইতাম পারি জবানটা পবিত্র আমার আব্বাজান নাই আমার ইমাম সাহবর আম্পা আব্বাজান নাই আল্লাহ পাকে আমার ইমাম সাহবর নেক হায়াত সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন তান আব্বাই মোহতরমার দরজা আল্লাহ পাকে বুলন্দ করে দিক আমার নেক হায়াত সুস্থ শরীর দান করুক আল্লাহুম্মা আমিন আজকে উপযুক্ত ইমাম রাখার কারণে ইমাম সাহেব রাখার কারণে আজকে সভাপতিত্ব করতে পাত্র চাই এর লাগি বিশেষভাবে এই ধরনের বালা হুশিয়ার হক হকানি রব্বানি উলামায়ে কেরাম রাখুন জানি মসজিদের ইমাম সাহেব যদি রাখুন তাহলে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা হল ইমাম সাহেব দান ফাঁস খাটি দিবা আমার আব্দুল সালাম সাহেবের দান ফাঁস খাটি দিবা আল্লাহ পাকে আমার ই ভাই সৎকারে কবুল ফরমাউকা রোজি আমরা আটে গাঠে মাঠে সর্বত্র আল্লাহর জিকির করতাম ব্যবসা কেন্দ্রের মধ্যে বইয়া আল্লাহর জিকির করি না যদি কাস্টমার নাই চিন্তা করার কোনো কারণ নাই পেরেশানির মধ্যে কোনো ফরিয়ে চিন্তা করার কোনো কারণ নাই ও জবান দিয়ে আস্তে আস্তে আল্লাহর জিকির করুক বইয়া আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ পাকের রহমতুল বিস্তার কইবা হে রহমতুল বিস্তারে আমার বন্দা গদ্দির মধ্যে বইয়া হে কোনো পেরেশানি করেন না চিন্তা করেন না রুজির লাগি আমার জিকির বইয়া করেন ও রহমত ফিরিস্তা তুমি তারে রুজির ব্যবস্থা করে দিও আকবর হোসেনে 5000 টাকা দিবে জনাব শাহাবুদ্দিন ভাই আমার বখতিয়ার হুসাইন সাহেব ভাই শাহাবুদ্দিন ভাই উর্ফে আকবর হুসাইন ভাইয়ে 5000 টাকা দিবা আল্লাহ পাকে আমার ভাই সৎকারে কবুল ফরমাউকা তনুল মধ্যে বরকত দান করুকা রুজির মধ্যে বরকত দান করুকা পারিবারিক শান্তি ব্যক্তিগত শান্তি সামাজিক শান্তি দান করুকা হকলে হোক আল্লাহুম্মা আমিন আপনারা যেগুলো দিছেন না ইনশাআল্লাহ তারা বাইক দিয়া যাইবা আমার হযরত মুফতি হযরত মাওলানা আনোয়ার হুসাইন সাহেবে গুরুত্বপূর্ণ আলোচনা করবা এর বাদে যে সময় আপনারা কইবা রাইত আর অজ্ঞানাও তাজুদের সময় হইব ওই সময় আরো বেশ করি শেষ যে সময় ফুসকরিনিত মাছ মারা হয় তখন মাছ মারতে সময় প্রথম দাফো মরণ কিতা ফুটি মখা হতা এর বাদে যে সময় ফেকর লগে মাইর করাইয়া যেটা ফাইন এটা হলো হিং খই মাগুরতা ফাইন এটা খাইতেও মজা লাস্টিং করে বেশ এর লাগি মজা হাজি কেরাম আপনারা রইছেন যেগুলো রইছেন আপনারা চিন্তা বিকের করিয়া হয়তো পরিবারের লগে আলোচনা করিয়া আপনারা দিতা ইনশাআল্লাহ আপনারা পরবর্তীতে দিবা আর রাইত তাহাজ্জুদের সময় খাসাও আপনারা দিন জানি সমস্ত রাইত আজকে আলোচনা হইব এই সময়ের মর্যাদা হকলে দিন জানি হয়তো আজকের রাইতের আলোচনার বদলা আল্লাহ পাক এই এলাকার পরিবর্তন করে দিলে এটা বড়ই জলসারে কামিয়াব করা হইলো বড় জিনিস জলসিয়া ফাতানি বড় জিনিস নাই আমল করা হইলো বড় জিনিস জানা বড় জিনিস নাই মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইয়া দাইমাল ইহসান আল্লাহুম্মা ইয়া দাইমাল ইহসান ইয়া ওয়াসিআল আতা ইয়া রাব্বানা জিদনা ইলমান ওয়া আমালান সালিহান واحفظنا يا مولانا من آفات الدنيا والآخرة واحفظنا يا مولانا من آفات الدنيا والآخرة ولا تبدنا يا سيدنا من رسول الخلائق خاصة في يوم الموعود رب ارحمهما كما ربياني صغيرا 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 दरबदर फिरती है खिलकत इल्तिजा के वास्ते आसरा तेरा है हम बेनवों के वास्ते रहम कर हम पर इलाही उन बुजुर्गों के वास्ते रहम कर हम पर इलाही शाह रंगउटी के वास्ते रहम कर हम पर इलाही शाह रंगउटी के वास्ते रहम कर हम पर इलाही शाह बदरपुरी के वास्ते
रहम कर हम पर इलाही शाह मदन शाह हुसैन अहमद मदनी के वास्ते रहम कर हम पर इलाही उस रशीद अहमद रशीद बादशाह के वास्ते रहम कर हम पर इलाही ख्वाजा फुज़ैल अपने याद के वास्ते रहम कर हम पर इलाही हजरत हसन बसरी के वास्ते रहम कर हम पर इलाही हजरत अली करमल्लाहु वजहहु के वास्ते रहम कर हम पर इलाही सय्यदुल मुरसलीन जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के वास्ते ये रोब दीन और दुनिया का नहीं है कुछ दरकार कुछ जाहो जलाल एक जर्रा तेरे दर्द का या हक मेरे दिल में डाल ये रोब दे हमें इश्क मोहम्मद और मोहम्मदियों में गीन ओ मोहम्मद ही मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम विरद हमारा रातो दीन कादिरा कुदरत तुदारी बरकमाल अंत रब्बी अंत हस्बी अंत जुल जलाल उस्ते गाने तेगे तस्लीम और रज़ा के वास्ते अल्लाहुम्मा अंसुरिल इस्लाम वल मुस्लिमीन अल्लाहुम्मा अंसुरिल इस्लाम वल मुस्लिमीन अल्लाहुम्मा अंसुर मन नसरा दीन मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वखजुल मन खज़ला दीन मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम आय अल्लाह यरहमर राहिमीन आय अकरमल अकरमीन आय अल्लाह আমরা গুনাহ করিয়া সীমা লঙ্ঘন করি লইছি রে মাওলানা আমরা গুনাহ করনে वाला জাত তুমি maaf করনে वाला জাত তুমি গুনাহগার আল্লাহরে ফরমাইছো না আয় আল্লাহ পার সমতুল্য গুনাহ করিয়া খালিস নিয়তে তোমার কাছে তওবা করলে পার সমতুল্য গুনাহ থেকে তুমি মুক্তি দেন वाला মাওলা রে মাওলা আয় আল্লাহ তুমি আমরা সমস্ত গুনাহ থেকে পাক আর সাফ আমরারে করি দেও রে মাওলা আয় আল্লাহ আমরা জবানরে তুমি পাক বানাইয়া দেও আমরার বদনরে তুমি পাক বানাইয়া দেও আমরার অন্তররে তুমি পাক বানাইয়া দেও পবিত্র জবান দি পবিত্র বদন দি তোমার বেশ জিকির বেশ বেশ করি জিকির আজকার করার আপনি আপনারে তৌফিক দান করিও সুনান নবীজির সুন্নাত দিয়ে আপনি আপনার মাথা খানদারে মাথা থেকে পা পর্যন্ত রঙ্গানে वाला আল্লাহ মুসলমান হল আপনি আপনারে বানাইয়া দেও আয় আল্লাহ আপনারে পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন শরীয়ত মোতাবেক গড়িয়া তোলার ক্ষেত্রে তুমি আপনারে সাহায্য করিও আয় আল্লাহ আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দান করো অভাব অনটনকে তুমি দূর করে দেও রে মাওলানা আয় আল্লাহ স্কুল কলেজের মাদ্রাসা যেগুলো পড়াশোনা করতরা সবাই মক্তবে যারা পড়াশোনা করতরা আল্লাহ এটা আমরা ভবিষ্যৎ রে মাওলানা আল্লাহ তারে তুমি সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া দেও পাক্কা নমাজি বানাইয়া দেও দিনদার বানাইয়া দেও তারা পৃথিবী বিখ্যাত হাফিজ আলিম কারি হল বানাইয়া দেও তার মধ্যে দেখি সবাই মক্তব সুশিক্ষায় শিক্ষিত পৃথিবীর সেরা ডাক্তার ইঞ্জিনিয়ার লইয়ার মাঝেশির বৈজ্ঞানিক হল বানাইয়া ই হামসায়ের মান মর্যাদা খান্তা ই এলাকার মান মর্যাদা খান্তা তুমি বানাইয়া দেও আল্লাহ আমরা দেশ বিদেশে ভাই এই লোক আছো ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তোমার কুদরতি সাহায্য দিয়ে আমার ভাই ওগুলারে তুমি সাহায্য করিও রে মাওলানা আয় আল্লাহ সমস্ত পৃথিবীর মধ্যে তোমার রহমান করম ফয়সালা খান্দা তুমি নসিব ফরমাও আল্লাহ পৃথিবী খান্দারে নর হইতে থেকে তুমি হেফাজত নসিব ফরমাও মানুষের মধ্যে মানুষ প্রেম জাগাইয়া দেও আল্লাহ সর্বধর্মের মানুষের মধ্যে তুমি পদুর মিল মহব্বত তুমি পয়দা করি দেও রে মাওলানা আল্লাহ নিরীহ মানুষের রক্ত আর পৃথিবী কতদিন লাল হইতো রে মাওলানা আল্লাহ নর হইতে থেকে পৃথিবী খান্দারে তুমি হেফাজত নসিব ফরমাও সর্বধর্মের মানুষের অন্তরের মধ্যে তুমি মধুর মিল মহব্বত তুমি পয়দা করি দেও আহলে ইমানদার হলর জান মাল ইজ্জত আবরুর হেফাজত তুমি মনিবে নসিব ফরমাও আমরার মসাজিদ মদারিসের হেফাজত তুমি মনিবে নসিব ফরমাও আমরার মা বইন ওখানে পাক্কা নমাজি দিনদার পর্দাশীল বানাইয়া দেও হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান বানাইয়া দেও আয় আল্লাহ এই এলাকার तमाम মুর্দাগান হলর দরজারে তুমি বুলুন করে দেও আয় আল্লাহ যে করে মসজিদ বানাইয়া মাদ্রাসা বানাইয়া আয় আল্লাহ এই মসজিদের মধ্যে ইবাদত করিয়া জিকির আজকার দিয়ে রঙ্গাইয়া নামাজ পড়িয়া আই দুনিয়াতে নাই রে মাওলানা আয় আল্লাহ তার নাম দরজারে তুমি বুলুন করে দেও আর যেগুলো জীবিত আসেনি গুলো নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো রে মাওলানা আয় আল্লাহ যেগুলো আমল দি মসজিদ রঙ্গাইতরা জিকির আজকার দিয়ে রঙ্গাইতরা মাল দি রঙ্গাইতরা এগুলো দুনিয়া আখিরাত তুমি রঙ্গাইয়া দিও রে মাওলানা এগুলো দুনিয়া আখিরাতের জামিন তুমি আর তোমার হাবিব বনি যাও রে মাওলানা আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আমার तमाम নওজওয়ান ভাই বোনগুলোরে পাক্কা নমাজি দিনদার পর্দাশীল বানাইয়া দেও রে মাওলানা সুনান নবীজির দিদার কান্ত ভাগ্য জুটাইয়া দেও রে মাওলানা আয় আল্লাহ মুরব্বিয়ানে কেরাম ওগুলোর নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো অভাবী ওগুলোর অভাবরে তুমি মুসল করি দেও কর্জি ওগুলোর করজ মারা তুমি তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ আমরা तमाम বেমারি ওগুলোর বেমার দে তোমার কুদরতি শিফাখানা থেকে শিফায়ে কুল্লি এনায়েত ফরমাও রে মাওলানা আয় আল্লাহ আমরা तमाम মুশাইখিনে কেরাম ওগুলোর দরজারে তুমি বুলন করি দেও যেগুলো আমরা নিয়ামত হিসাবে দান করছি এই দুনিয়াতে নাই আয় আল্লাহ তার নাম দরজারে তুমি বুলন করি দেও মরহুম বাসগান্ধী হুজুরের দরজারে তুমি বুলন করি দেও মরহুম রায়পুরি
হুজুরের দরজারে তুমি বুলন্দ করে দাও, মরহুম গভীরপুরি হুজুরের দরজারে তুমি বুলন্দ করে দাও, মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহির দরজারে তুমি বুলন্দ করে দাও, মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহির দরজারে তুমি বুলন্দ করে দাও। আয় আল্লাহ বদরপুরের জমিনের মধ্যে আরো যত আউলিয়া সকল গুজরিয়া গেছেন গিয়া তান তান দরজারে তুমি বুলন্দ করে দাও। আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন, আর যেগুলো দুনিয়াত আসুন এইগুলো নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করে রে মাওলানা। আয় আল্লাহ এই এলাকা আয় আল্লাহ কি বিশ্ববিখ্যাত আলিম হাফিজ কারি হলোর জন্ম তুমি দান করে রে মাওলানা। আল্লাহ তোমার মায়ার সন্তান হল তুমি দান করে রে মাওলানা। আয় আল্লাহ আমার মা বই হলের পাক্কা নমাজি দিনদার পর্দাশীল বানাইয়া দেও। আল্লাহ যে মা বই হল জেলা জীবন করিয়া তুললে আয় আল্লাহ আমরা পবিত্র খানি আমরা খাইয়া ইমান তাজা হইব রে মাওলানা। আল্লাহ আমরা মা বই হলে যেভাবে জীবন অতিবাহিত করলে আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন পবিত্র সন্তান দান করবারে মাওলানা। আল্লাহ সেই ধরনের মা বই হলের জীবন করিয়া তোলার ক্ষেত্রে তুমি সাহায্য করিও। আল্লাহ হামসায়ের হক তোমার রহম আর করম আর ফয়সালা করতে তুমি নসিব করবা। আয় আল্লাহ কার দিল কিলা কি মুসিবত মুসিবতের মধ্যে আসবে তুমি জানলে তুমি দেখ রে রে মাওলানা। প্রত্যেকের দিলর যাই নকাজ দে হাসানা যদি তুমি বুড়া উঠি দিও তোমার ভান্ডার কোনো কমি না হইতো নাই রে মাওলানা। আল্লাহ জলসা করানে वाला করনে वाला হাজির होने वाला প্রত্যেকের লাগে খাইল কিয়ামতের দিন জলসা কান্তা নাজাতের সবব বানাই দিও। আর আমরা প্রত্যেকরে যে সময় জলসা থেকে বার করবাই আমরা রে মাসুম বেগুনাহগার বানাইয়া দিলে জন্ম দিলে এই জলসা থেকে ওলা মাসুম বেগুনাহগার বানাইয়া বার করিও। আর বাকি জিন্দগি কান্দা তোমার আর তোমার হাবিব অর্থাৎ বন্দিকে করিয়া কাটাইয়া দিবার ক্ষেত্রে আপনি আমরা সাহায্য করিও। মৌতের সময় কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দি ফড়াই সোনার নবীজির দিদার নসিব ফরমাইয়া আপনি আমরা প্রত্যেকের খাতিমা বিল খৈর ঈমান শহীদ করিও। আমরা तमाम মশাইখনে কেরাম আপনার সঙ্গী সাথী বানাইয়া আমরা রে কিয়ামতের দিন নবীজির খিদমত নিয়ে হাজির করিয়া নবীজির আতর হাউজে কৌসর বানি আমরা প্রত্যেকের ভাগ্য জুটার জুকা ইবাদত করার আমরা হকলরে তৌফিক দান করিও। আয় আল্লাহ আমরা যেগুলো মাই বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি হর হরি বিআই উস্তাদ মুর্শিদ শাহিদ দাঁড়াইয়া তোমার শাহিদ দরবার হাত বাড়াইছে রে মাওলানা। আমরা तमाम মুর্দেগান হকলর দরজারে তুমি বুলন্দ করি দেও, কবর বাসিন্দা হকলরে জান্নাত বাসিন্দা বানাইয়া দেও, জীবিত হকলর নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো। সোনার নবী আমরা আওলাদ দিছো নাতি নশা দিছো বাতিউজিন বাইকনা বাংনিন শাগির দখল দিছো রে মাওলানা। এটা আমরা লাগি দেশের লাগি বুঝা বানাইও না রে মাওলানা। এটা আমরা লাগি দেশের লাগি নিয়ামত স্বরূপ বানাইয়া দেও। ইদারে তুমি সুশিক্ষা শিক্ষিত বানাইয়া দেও, পাক্কা নমাজি দিনদার বানাইয়া দেও। আয় আল্লাহ পরবর্তীতে আরো জলসা মুআজ্জাজ উলামায়ে কেরাম গলাইছো গুরুত্বপূর্ণ আলোচনা ওইব রে মাওলানা। আমরা প্রত্যেক আলোচনাগুলো অন্তঃস্থলের মধ্যে নিয়ে আমলি ময়দানের মধ্যে বাস্তবায়িত করার আমরা হকলরে তুমি তৌফিক দান করিও। জলসার শেষ সময় পর্যন্ত আল্লাহ এই মসজিদ রবিবার ক্ষেত্রে আমরা তুমি সাহায্য করিও রে মাওলানা। আয় আল্লাহ সুনার নবীজির জীবিত উম্মতে মুহাম্মদের জান্নাতে তুমি বুলন্দ করি দেও, মৃত উম্মতে মুহাম্মদের কবরের তাআল্লুক তুমি ব্যস্ত লগে পয়দা করি দেও। আল্লাহ যত সদকা হল করছই দেব মাওলানা, যত দিলের মধ্যে যত আশা লইয়া করছই প্রত্যেকের দিলের জায়েজ মকাজ দিয়ে আসানা তুমি ভুড়া করি দেও। আর বাকি অসম্পূর্ণ কাজগুলো বাকি সময়ের ভিতরে তুমি ভুড়া করে দিও। সোনার নবীজির উসিলে আপনি আমরা দোয়া খান্দারে কবুল আর মঞ্জুর ফরমাও। সোনার নবীজি থেকে আর বড় উসিলা লই বালার খেও নাই রে মাওলানা। সোনার নবীজির উসিলে আমরা तमाम মুশাইখিনে কেরাম হকলর উসিলে আপনি আমরা দোয়া খান্দারে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।